তাই সাধু বাবা আমাদের এমন ভাবে বলেছিল, তাই না? তাহলে চল, আমরা এই গুপ্তধন যখন পেয়ে গেছি, আমরা জঙ্গলের গভীরে গিয়ে এই গুপ্তধনটা খুলে আমরা গুপ্তধন নিয়ে তারপরে গ্রামে যাবো। দুজন বাসায় কাউকে বলিস না, আমরা কিন্তু খুব গরিব মানুষ। তুই এটা রাখ রাখ, চল সাবধানে চল চল চল। আমরা এইভাবে আস্তে 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 জঙ্গলের গভীর থেকে যাই। তাই হলো জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে আমরা কিছু গুপ্তধন পেয়েছি, আমরা কোটিপতি হয়ে যাবো। চল। তোরা গুপ্তধন পেয়েছিস? আরে ওটা তো আমার বসবাসের স্থান, ওটা খুললেই তোদের জীবন বিপদে পড়ে যাবে, আর আমি ওর থেকে বের হয়ে তোদের জীবন কেড়ে নেব, আর তোদের দুজনের রক্ত খেয়ে নেব। তোরা ভুল করবি যখনই, তখনই তোরা মরবি আমার হাতে। বাসা বাসা, জঙ্গলের ভিতরে এই একমাত্র ভালো জায়গা রয়েছে বাসা, এইখানে আমরা গুপ্তধনটা বের করে দেখি। হ্যাঁ বাবা, আমি সাইকেলটা এখানে রাখি, এখানে আমরা গুপ্তধনটা বের করে দেখি। এখানে এর ভিতরে গুপ্তধন রয়েছে, আমরা দেখি খুলে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ভালো গুপ্তধন রয়েছে এর ভিতরে, দেখি খুলে আস্তে আস্তে। আমাদের আর দুঃখের দিন থাকলো না বাবা, কত বুড়ো হয়ে যাবো, তাই না? আমার মনে আছে কি গুপ্তধন আছে, আমার তো খুবই ভালো লাগছে বাবা। আমাদের এই গুপ্তধন নিতে দেবে না, আমাদের এই গুপ্তধন নিতেই হবে বাবা, আমাদের এই গুপ্তধন নিতেই হবে। গুপ্তধন বের করবো এখনই বাবা, আমাদের খুব আনন্দ লাগতেছে বাবা। আমাকে মেরে দে, আমি আমার মনে হচ্ছে আমার আব্বাকে ভূতে মেরে দিয়েছে, আমাকেও তো ভূতে মেরে দেবে। এখন আমি কি করবো? তোর আব্বাকে তো মেরে দিয়েছি, এবার তোকেও মেরে দেব, তুই পালাতে পারবি না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার কি হয়েছে? আমার আব্বাকে ভূতে মেরে দিয়েছে, আমাকে একটু গ্রামে যাওয়ার পথটা দেখিয়ে দাও। বাবা, আমার তোমাকে আমি গ্রামে নিয়ে যাবো।